হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি দেশীয় স্বাদে কই মাছের ঝোল। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো সামান্য ভেজে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ, যেন আমার মশলাটা পুড়ে না যায়, সেই জন্যই আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমাকে এটাকে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখব এই মশলায় তেল উঠে আসছে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। আমার মশলায় তেল উঠে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এই মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প কিছু পানি দিলেই মাছগুলো রান্না হয়ে যাবে। যেহেতু এখানে এগুলো দেশীয় কই মাছ, তো এখানে আমি বেশি পরিমাণ পানি অ্যাড করব না। আমার মাছগুলো কষানো হয়ে যাচ্ছে, এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এই মাছের ঝোলটা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আমি এখানে পানি অ্যাড করে দিলাম, একটু নেড়েচেড়ে দিয়ে দিব যেন আমার মাছগুলো ভালোভাবে মশলা ঢুকে যায়। এখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচ করে রেখে দিলাম। কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব যেন আমার মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। আর মাছগুলো তো অসাধারণ দেখতে হয়েছে, অবশ্যই বাসায় এটা আপনারা ট্রাই করে দেখবেন। আমি এখানে আর কিছু সময় ওয়েট করব। আমার ধনিয়া পাতাটা একটু সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে ফেলব। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।